আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহ, তার পয়গম্বর, তার দুস্থ কেউ কিন্তু সারা জীবন সুখের মধ্যে রাখেন নাই। কথা ঠিক না বেঠিক, সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হাবিবুল্লাহকে ৬৩টা বছরের মধ্যেও সারা জীবন সুখে রাখে নাই। রাখছে? সুখে রাখে নাই। আল্লাহর পয়গম্বর সারা জীবন আবার সুখেও থাকে নাই। আল্লাহর পয়গম্বর আবার সারা জীবন দুঃখের মধ্যেও কাটান নাই। এই উদাহরণ কিসের জন্য দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জীবনটাকেও দুইটা ভাগে ভাগ করেছে। আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জীবনের দিক দান করছে। আল্লাহর পয়গম্বরের কিছু সময় সুখের মধ্যে অতিবাহিত হয়েছে, কিছু সময় আবার দুঃখের মধ্যে অতিবাহিত হয়েছে। তার বাস্তবতা হলো আল্লাহর পয়গম্বর সব থেকে বড় খুশি হয়েছে যেই দিন উমরের মতন সাহাবী আল্লাহ রাসূলের হাতে মুসলমান হয়েছে। আল্লাহর পয়গম্বর সব থেকে দুঃখ পাইছে, আল্লাহর পয়গম্বর কলিজার মধ্যে আঘাত পাইছে। আল্লাহর পয়গম্বর সব থেকে ব্যথিত হয়েছে যেই দিন আল্লাহর পয়গম্বরের আপন চাচা হামজার কলিজাটাকে বের করে ওই হিন্দা নামক মহিলা চিবাইছে। এই জন্য আল্লাহর পয়গম্বর ওই হিন্দাকে বলে দিয়েছিল মুসলমান হওয়ার পরেও, ও হিন্দা, তুমি আমার সামনে বারবার আইসো না, তুমি আমার সামনে বারবার আসা যাওয়া কইরো না, কারণ তুমি হিন্দা আমার সামনে আসলে আমার চাচার ওই বিদরক ঘটনা আমার দিলের মধ্যে লাড়া দেয়, আমার চোখের সামনে ভেসে ওঠে, আমার চাচার করুণ মৃত্যু আমার চোখের সামনে ভেসে ওঠে। অতএব হিন্দা, তুমি আমার চোখের সামনে আইসো না। তার মানে বোঝা গেল আল্লাহর পয়গম্বর ৬৩ বছর জিন্দিগির মধ্যেও কিছু সময় দুঃখে পার করেছেন, আবার সুখেও পার করেছেন। কথা ঠিক না ঠিক? আমরা যারা এখানে আছি, যার বয়স যতটুকু, এই এতটুকু বয়সের মধ্যে কি আমরা সারা জীবন সুখেই থাকছি? কেউ সুখে বলতে পারবো না, কেউ বলতে পারবো না আমার ৪০ বছর বয়স হয়ে গেছে, আমি ৪০ বছর সুখেই যাপন করেছি। আবার কেউ বলতে পারবে না যে আমি ৪০ বছর দুঃখের মধ্যে অতিবাহিত করেছি। মানুষের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করলেন। এই দুই ভাগে সুখ দুঃখ দ্বারা মানুষের জীবনটাকে আল্লাহ তাআলা কিসের জন্য সাজাইলেন? এই ওয়াজ শোনার দরকার আছে কি নাই? ওয়াজ ছেড়ে দেব না, বলতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য মানুষের জীবনে সুখ দান করলেন? বুঝবেন কথাগুলো, দিলের কান্দে বুঝবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনে কিসের জন্য সুখ দান করলেন, আবার কিসের জন্য মানুষের জীবনে দুঃখ দান করলেন? এই সুখ দুঃখ মিশ্রিত মানুষের জীবন আল্লাহ কিসের জন্য দান করলেন? যেতগুলো উদাহরণ আছে, একটা উদাহরণ দিলে বুঝবেন যে সুখ যখন মানুষ সুখের মধ্যে, দুনিয়ার সুখের মধ্যে থাকে, তার মন দিল ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। কথা ঠিক নেবে ঠিক? আত্মীয় স্বজন তাকে বলে মনে করে সে আমার আত্মীয়, সে অনেক সুখে আছে, অনেক ভালো আছে। যে সুখ একটা জান্নাতের একটা প্রকারের একটা আমল, জান্নাতের প্রকারের একটা নিয়ামত। কথা ঠিক নেবে ঠিক? সুখ এটা কি কোনো দুজকের নিয়ামত না জান্নাতের নিয়ামত? কথা বলেন। মানুষ যে সুখে জীবন যাপন করে, এই মানুষ সুখে থাকাটা, ভালো অবস্থানে থাকাটা, মানুষ সামর্থ্য অনুযায়ী টাকার মালিক হওয়া, ক্ষমতার মালিক হওয়া, সুস্থ থাকা, ভালো মন্দ খাবার খাওয়া, ভালো পরিবেশে জীবন যাপন করা, ভালো পোশাক পরা, ভালো পরিবেশে, ভালো সমাজে থাকা, ভালো একটা বাসার মধ্যে থাকা, এই সমস্ত যাবতীয় বিষয়গুলো জান্নাতের একটা নিয়ামত। জান্নাতের একটা নিয়ামত। দুনিয়ার মানুষ যখন সুখের মধ্যে থাকবে আর চিন্তা করবে আমি দুনিয়ার এই সামান্য সময়ে সুখের মধ্যে থাকছি, সুখে থাকলে ভালোই লাগে, মানুষ ভালোই বলে। কথা ঠিক নেবে ঠিক? সুখে থাকলে ভালোই লাগে, মানুষ ভালোই বলে। দুনিয়ার সামান্য সময় সুখে যদি হয়, সে যদি সুখী হয়, তাহলে সে আখিরাতের চিরস্থায়ী জান্নাতের সুখ যাপনের জন্য দুনিয়ার মধ্যে নেক আমল করবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের জীবনে সুখ দান করেছে। এবার
দুঃখ কিসের জন্য আল্লাহ তাআলা মানুষের জীবনে দান করলেন? আপনার আমার জীবনে আল্লাহ তাআলা কিসের জন্য দুঃখ দিলেন, কষ্ট দিলেন? যে যত রকমের দুঃখ কষ্ট আমরা বরদাস্ত করি, আমরা সহ্য করি, সমস্ত দুঃখগুলো জাহান্নামের একটা আইটেম, সমস্ত কষ্টগুলো জাহান্নামের একটা আইটেম। জ্বর এটা এক ধরনের জাহান্নামের একটা আইটেম। মানুষের হাত পায়ে ব্যথা করা জাহান্নামের একটা আইটেম। মানুষের মাথা ফেটে যাওয়া, শরীর আঘাত পাওয়া, এই সমস্ত শাস্তিগুলো জাহান্নামের একটা আইটেম। আমি যদি সামান্য দুনিয়ার কোনো শাস্তি সহ্য করতে না পারি, আমার শরীর বরদাস্ত না করতে পারে, আমার দেহ বহন না করতে পারে, তাহলে আমি মাথা দিয়ে, আমি আমার মগজ দিয়ে, আমি আমার বুদ্ধি দিয়ে চিন্তা করব, দুনিয়ার সামান্য একটা শাস্তি, সামান্য একটা কাটার আঘাত, সামান্য একটা লাঠির বাড়ি, সামান্য একটা হাতুড়ির বাড়ি, সামান্য একটা হুজুট খাওয়া, সামান্য মানুষের হাতের ঘুষি লাথি খাওয়া, এটা আমি সহ্য করতে পারি না। তাহলে জাহান্নামে, যে জাহান্নামে আমাকে যদি আল্লাহ আমাকে জাহান্নামী করে ফেলে, আমাকে লক্ষ লক্ষ বছর জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, আমি সেই জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না। এই জন্য বান্দা দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে যাতে করে সে জাহান্নামে না যায়, জাহান্নামের শাস্তি না ভোগ করা লাগে, এই জন্য সে নেক আমল করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতের মধ্যে দুইটা দিক দান করলেন, একটা দিক সুখ আর একটা দিক কি? দুঃখ। এই জন্য আল্লাহ তাআলা মানুষের হায়াতের মধ্যে কি করেছেন? সুখ দুঃখ দান করেছেন। তাহলে যদি মানুষ যখন সুখে থাকবে, সুখে থাকাকালীন সে চিন্তা করবে দুনিয়ার তো সুখ সামান্য সুখ, কথা ঠিক না ঠিক? জান্নাতের সুখ তো এটা অজস্র সুখ। জান্নাতের সুখ কেমন হবে? জান্নাতের সুখ কেমন হবে? দুনিয়ার মধ্যে একজন নেককার মানুষ, সে হত দরিদ্র মানুষ, তবে নেককার, ঈমানওয়ালা, তার ঈমান ভালো, আমল ভালো, সে সুখে দুঃখে জীবন যাপন করে, তবে ঈমান আলোতে থাকে। এই দরিদ্র মানুষটা যখন জাহান্নামের মধ্যে জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের নাজ নেয়ামত দান করবে। ওই হতদরিদ্র ঈমানওয়ালা মানুষটা, ওই নামাজিটা, ওই রোজাদারটা, ওই ঈমানওয়ালা গরিব মানুষটা যখন জান্নাতের মধ্যে যাবে, যায় বলবে, আল্লাহ দুনিয়াতে আমি অনেক ঈমানের হালতের মধ্যে ছিলাম, নামাজি মানুষ ছিলাম, ঈমানওয়ালা মানুষ ছিলাম, নেককার মানুষ ছিলাম, আল্লাহ আমার পকেটে এই পরিমাণ টাকা ছিল না, তবে আমার ঈমান ভালো ছিল, যার বদলতে তুমি আজকে আমাকে জান্নাতের মধ্যে জান্নাত দান করেছো, জান্নাতের নিজ নেয়ামত দান করেছো। আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত হলো, আল্লাহ আমার হায়াতের জিন্দেগির মধ্যে আমি কখনো আঙ্গুর ফল খাইতে পারি নাই, কমলা আপেল খাইতে পারি নাই, ভালো কোনো হোটেলের রেস্টুরেন্টে যায় খাইতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে এই সমস্ত খাবারের ব্যবস্থা করে দাও। ওই জান্নাতি ঈমানওয়ালা মানুষটা জবান দিয়ে শুধু প্রকাশ করবে, মনে শুধু অনুধাবনে নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানের বদলতে ওই জান্নাতি মানুষটার সামনে জান্নাতি সমস্ত নাজ নিয়ামতের খাবারগুলো হাজির করে দিবে। এই হচ্ছে জান্নাতের আইটেম। জান্নাত এমন আল্লাহ তাআলা নিয়ামত দান করবেন। তবে জান্নাত কাদের জন্য? আমি যে আয়াতখানা আপনাদেরকে সামনে পড়েছি, আল্লাহ বলতেছেন এই সুখ দুঃখ দেওয়ার যেইগুলো মাধ্যম, মানুষের জীবনে যেই জিনিসগুলো সুখ দেয়, ওই জিনিস সম্পর্কে তোমাকে পরীক্ষা করা হবে। আজকে যে আপনাদের মাহফিল, আপনাদের কিন্তু একটা কঠিন পরীক্ষা আছে, সামনে কিন্তু একটা কঠিন পরীক্ষা আছে, সবাই প্রস্তুত থাকেন পাস করার জন্য। আল্লাহ বলতেছেন দুনিয়ার ঈমানওয়ালা বান্দারা, তোমাদের জীবনে সুখ আসবে, তোমাদের জীবনে ক্ষতি আসবে, তোমাদের জীবনে অশান্তি আসবে, এগুলো সব আমার পরীক্ষা। আল্লাহ বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলতেছেন দুনিয়ার ঈমানওয়ালারা, আমি কিছু কিছু বিষয় তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, কিছু কিছু বিষয় আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, যেই বিষয়গুলো দুনিয়ার মধ্যে তোমরা নিয়ামত মনে করো, সুখের মাধ্যম মনে করো, সুখের উসিলা মনে করো, যার বিনিময়ে তোমরা মনে করো আল্লাহ আমাকে সুখ দিয়েছেন,
মুসলমান ভাইয়ের আমার কথাগুলো বলতেছি, রাগ করবেন না। আমরা যারা সমাজের দোনাট্য মানুষ, যাদের আমাদের টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, আমরা সকলেই মনে করি আল্লাহ আমার কিসের সুখ দেয়, টাকায় আমাকে সুখ দেয়, জমিন আমাকে সুখ দেয়। কথা ঠিক নেবে ঠিক? কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়ালানাবলুওয়ান্নাকুম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলতেছেন, ঈমানওয়ালারা, দুনিয়ার মধ্যে তুমি যে মাল নিয়ে বড়াই করো, যে মালের আত্মহমিকা করো, যে মাল তোমাকে সম্পদ, তোমাকে সুখ দেয়, তুমি মনে করো আমার টাকা, আমার পয়সা, আমার ধন দৌলত আমাকে সুখ দেয়। আল্লাহ বলতেছেন ওই মাল সম্পর্কে তোমার কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম আমওয়াল, তোমার মালটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। তোমাকে তোমার কাছ থেকে খোদার ভয় দেখানো হবে, তোমার কাছ থেকে তোমার খোদার পরীক্ষা নেওয়া হবে। মুসলমান ভাইয়ের আমার, আজকে তো আমরা খোদার যাতনা কি বুঝি না, খোদা কাকে বলে বুঝি না। আমাদের সমাজের পরিভাষায় খোদাকে আমরা খিদা বলি। কথা ঠিক নেবে ঠিক? আমরা তোমার কি খিদা লাগছে, খাবা, এই কথাটা বলি। খোদার কি যাতনা, মানুষের পেটে খোদা থাকলে কি যন্ত্রণা, এটা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম 90% মুসলমানেরা জানে না খোদা কাকে বলে, খোদা রাখলে কেমন লাগে। যারা মুরব্বী বাবারা আছে, যারা খেতে খামারে কাজ করে, যারা বিভিন্ন লাইনে মেহনত করে, তারা মোটামুটি বোঝে খিদার কত জ্বালা, খোদার কত জ্বালা। পেটে যখন খাবার থাকে না তখন কি জ্বালা লাগে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আজকে আমার ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকিয়ে দেখেন, আমার সিরিয়ার মুসলমান ভাই বোনদের প্রতি তাকিয়ে দেখেন, তাদের সন্তানদের প্রতি তাকিয়ে দেখেন, খোদার নিবারণ কাকে বলে, খোদার যাতনা কাকে বলে। তারা খোদায় কত জর্জরিত, তারা না খেয়ে দিন সময় কাটাইতেছে, তারা ঘোড়ার গাদার খাবার খাইতেছে, যেই সমস্ত খাবার মানুষের জন্য উপযোগী নয়, ওই সমস্ত খাবারগুলো তারা খোদায় খাইতেছে, খোদার কারণে খাইতেছে। এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানওয়ালারা, তোমরা যেই সমস্ত বিষয়ে তোমার সুখের মাধ্যম মনে করো, তোমার জিন্দেগীর উপকরণ মনে করো, ওই সমস্ত বিষয় সম্পর্কে তোমার কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে। ওয়ানালাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলেন, ঈমানওয়ালারা, তোমরা যেই মাল উপার্জন করো, তোমরা যেই ফসল ফলাও, তোমরা মনে করো আমাদের সদা সর্বদাই কাঠায় কাঠায় 4 মণ করে দান হবে, বিঘায় বিঘায় 20 মণ করে দান হবে, তোমার বিঘায় বিঘায় 10 মণ করে সরিষা হবে। আল্লাহ বলতেছেন, না না, ওয়ানাকসিম আমওয়াল, তোমাদের মালটাকে মাঝে মাঝে সংকীর্ণ করা হবে, তোমাদের মালটাকে কমিয়ে দেওয়া হবে। কিসের জন্য কমিয়ে দেওয়া হবে? ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কারণ যখন তোমাদের মালকে সংকীর্ণ করা হবে, তোমাদের জবান থেকে যেন এই কথা না বের হয় যে এই বছর ফসল ভালো হয়নি, এই বছর সার ঠিক মতো পড়েনি, পরিচর্যা ঠিক মতো করা হয়নি, চাষটা ঠিক করে করা হয়নি, এই জন্য আমার মাল কম হয়েছে। মূলত মাল কম দেনেওয়ালা, মালের বরকত দেনেওয়ালা, জমিনে ফসল বৃদ্ধি করনেওয়ালা, কম করনেওয়ালা কে? কথা বলেন কে? আল্লাহ বলতেছেন, ঈমানওয়ালারা, এই বিষয় তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ বলতেছেন, তোমাদের নফসভাবে, তোমাদের সত্যভাবে তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে। তুমি ব্যক্তিটা 1 নাম্বার না 2 নাম্বার, তুমি ঈমানের বদলতে নেক আমল করো না তুমি আমার অবাধ্য করো। আল্লাহ বলতেছেন, এই সমস্ত বিষয়ে তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে। তবে সর্বশেষ কথা হলো, যারা আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, যারা আমার এই পরীক্ষায় পাশ করবে, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ কি? আল্লাহর সুসংবাদ কি? আল্লাহ বলেন, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, যারা সুখে দুঃখে ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বিপদে আপদে আমি আল্লাহর উপরে ধৈর্যশীল হবে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে,
আমি আল্লাহর উপরে সবর করবে, আমি প্রত্যেকটা সবর করনেওয়ালা বান্দার সাথে আছি। আর আল্লাহ যদি কোনো মানুষের সাথে থাকে, পৃথিবীর কোনো মহাশক্তি সেই মানুষটাকে পরাজিত করতে পারবে? কথা বলেন, পরাজিত করতে পারবে না। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ আমাদের কাছ থেকে মালের পরীক্ষা নেবে। আজকে আমাদের কাছ থেকেও আপনাদের কাছ থেকেও মালের পরীক্ষা নেওয়া হবে কিনা? আপনাদের পোস্টারে লেখা আছে কিনা মসজিদ জামে মসজিদ উন্নয়ন কল্পে বার্ষিক ওয়াজ মাহফিল। এই যে আপনি করে মসজিদের উন্নয়নের জন্য আজকে এই মাহফিল, কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহ আজকে আমাদের কাছ থেকে মালের পরীক্ষা নেবে কিনা? কথা বলেন, মালের পরীক্ষা নেবে কিনা? মালের পরীক্ষা নেওয়ার জন্য আমাদের বক্তা অচিরে আসতেছে। এই জন্য আপনারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি থাকেন। পরীক্ষার আগে স্যারেরা বিভিন্ন দিক নির্দেশনা দেয় না, রুটিন বলে দেয় না, এভাবে পরীক্ষা দিবা, এটা করবা। মনে করেন আমি পরীক্ষার আগে আপনাদের সাজেশন দিতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছ থেকে তার মালের পরীক্ষা নেবে, নফসের পরীক্ষা নেবে, ব্যক্তির পরীক্ষা নেবে, ব্যক্তির পরীক্ষা নেবে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষা নিরীক্ষা নেওয়ার যেতগুলো মাধ্যম আমি আপনাদেরকে বললাম, এই সমস্ত পরীক্ষাগুলো মানুষের সুখের মধ্যে হয়, দুঃখের মধ্যে হয়। কথা ঠিক না ঠিক? আমরা একটা সবসময় শুনি কিনা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন, বান্দা আমার নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতটাকে আমি বাড়িয়ে দিব। যদি আমার নিয়ামতের শুকরিয়া, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, আমি নিয়ামতটাকে ছিনিয়ে দিব এবং আযাব দ্বারা গ্রেফতার করব। এই শুনতে শুনতে আপনাদের কান ভূত হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? এই যে এইগুলো, এই বিষয়গুলো, এইগুলো যে এবার আপনাদের সামনে কথা হলো যে নিয়ামত, এই মুসিবত আল্লাহ তাআলার থেকে যে আমার কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেবেন, এই পরীক্ষাটা আমার জন্য কোন সময় নিয়ামত হবে, কোন সময় আমার জন্য গজব হবে, শোনার দরকার আছে কিনা? আল্লাহর পক্ষ থেকে যতগুলো বান্দার পরীক্ষা আসে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মালি লাইনে, তার জানের লাইনে, তার অর্থের লাইনে, সম্পদের লাইনে, ছেলে মেয়েদের লাইনে, নিজেদের লাইনে যত পরীক্ষা আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন যত লাইনে আপনার আমাকে মুসিবত দান করেন, এই মুসিবত আসার পরে যদি আমার দিলের মধ্যে ওই পূর্বে যে কথা বললাম সবর আসে, ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা ইমানে মুফাসসাল পড়ছি কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি। এই ওয়াল কদরি খাইরিহি, ভালো এবং মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। যখন আমার জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, যদি আমি মনে করি যে এই বিষয়গুলো সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে, তাহলে এই দুঃখটা, এই পরীক্ষাটা আমার জন্য রহমত। কথা আপনাদের বুঝাইতে পারছি? যখন আমার আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের আযাব আসবে বা দুঃখ কষ্ট আসবে, সহ্য করি, যদি বলি আল্লাহর পক্ষ থেকে আসছে আলহামদুলিল্লাহ, তাহলে মনে করবেন রহমত। আর যখন বিপদ আসবে, বিপদে অধৈর্য হয়ে আল্লাহকে গালিগালাজ করব, এই সমস্ত কথা বলবো, আল্লাহ কি আমাকে দেখছিল? যখন এই কথাগুলো আমার জবান দিয়ে বের হবে, তাহলে মনে করব এই বালা মুসিবতটা আমার জন্য গজব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে বালা মুসিবতের সময় নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।